গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা আজকে যাচ্ছি একটা তোমাদের পিকনিক স্পট দেখাতে। তো বাঙালির শীতকাল মানেই হচ্ছে শীতের একটা ঠান্ডা আমেজে সবাই মিলে জমিয়ে একটা বনভোজন টাইপের কিছু। তো তার জন্য নিশ্চয়ই একটা স্পেশাল জায়গা লাগবে, যেখানে বাড়ির সবাইকে নিয়ে হোক, বন্ধু বান্ধবদেরকে নিয়ে হোক, একটা সুন্দর পিকনিক করতে হবে। তো তারই মধ্যে একটা বাগনানের একদম কাছেই তোমাদেরকে একটা পিকনিক স্পট দেখাবো। তো চলো। কলকাতা থেকে খুব কম খরচেই তোমরা একদিনের জন্য একটা ট্যুর করতে চাইছো, বা বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদেরকে নিয়ে একটা বনভোজনের ব্যবস্থা করতে যাচ্ছ, তো চলতি কথায় যেটাকে বলা হচ্ছে পিকনিক। তো তার জন্য একটা স্পটের দরকার পড়ে, আর একটা সুন্দর পরিবেশের জায়গার দরকার পড়ে। তো সেটা যদি হয় আমাদের বাংলা সাহিত্যিক শরৎচন্দ্রের বাড়ির ঠিক লাগোয়া, তো তবে তো ব্যাপারটা মন্দ হয় না, কি তাই তো? তাহলে তো জমে যাবে। তো চলো, আমরা সেরকমই আজকে তোমাদেরকে একটা ডিটেলস দেব এই ভিডিওর মাধ্যমে। তো আমরা চলে এসেছি দেউলটি স্টেশনে। হাওড়া থেকে তোমরা মেদিনীপুর লোকাল যে কোনো ট্রেনে উঠে চলে আসতে পারবে সোজা দেউলটি স্টেশনে। তো ট্রেন থেকে নেমে তোমরা ফ্লাইওভার ধরে নিচে নেমে তোমরা স্টেশন সংলগ্ন যে জায়গাটা, রাস্তাটা চলে যাচ্ছে দেউলটি ফ্লাইওভারের কাছে, তো সেখানে তোমরা চলে আসবে। তো এইটা হচ্ছে ফ্লাইওভারের একদম মেন রাস্তা, ট্রেন থেকে নেমেই যাওয়া যায়, এটা একদম সোজা রাস্তা। তো এটা হচ্ছে দেউলটি ফ্লাইওভার, দেখে নাও জায়গাটা। তো এখান থেকে কিন্তু তোমরা যে কোনো অটো বা টোটোকে বললে তোমাদের শরৎচন্দ্রের বাড়িতে একদম নামিয়ে দেবে। তো সামনেই দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে অটো স্ট্যান্ড, আর পেছনে হচ্ছে শরৎচন্দ্রের গ্রাম পঞ্চায়েতের একটা অফিস। তো তারই ঠিক সামনে দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তা ধরে কিন্তু তোমরা এগোবে। আর যারা কলকাতা থেকে আসছো তাদের জন্য রয়েছে ন্যাশনাল হাইওয়ে 16 ধরে কোলাঘাটের আগে দেউলটি ফ্লাইওভার থেকে ডান দিক নেবে। তো যারা গাড়িতে বা বাসে আসছো তারা এইভাবে আসতে পারবে। তো চলো, এখন আমরা দেউলটির একদম শরৎচন্দ্রের বাড়ির কাছাকাছি জায়গায় চলে এসেছি। এবার এই মোড়টা থেকে আমরা বাঁ দিক নেব। এখানে অ্যারো চিহ্ন করা আছে, তাও যদি বুঝতে না পারো তো এখানে অনেক লোকাল লোক ঘোরাঘুরি করছে, তাদের যে কোনো কাউকে বললেই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবে। তো চলো, এখন আমরা শরৎচন্দ্রের এই যে স্ট্যাচুটা দেখতে পেলে বাঁ দিকে, তো এখান থেকে কিন্তু আমরা একদম সোজা চলে যাব রাস্তা ধরে। তো আমরা এখন শরৎচন্দ্রের বাড়ির একদম ঠিক সামনেটাই চলে এসেছি। এইটা হচ্ছে শরৎচন্দ্রের বাড়ি। আমাদের এর আগের ভিডিওতে রয়েছে শরৎচন্দ্রের বাড়িটা নিয়ে ভিডিওটা, তোমরা যদি বাড়িটা দেখতে চাও ভিডিওর মাধ্যমে তো সেটাও দেখতে পারো, আমরা লিংক দিয়ে দেবো। তো চলো এবার মেন প্রসঙ্গে আসি, যেটা হচ্ছে শরৎচন্দ্রের বাড়ির লাগোয়া সোজা রূপনারায়ণ নদীর পাড়ের পিকনিক স্পট। তো সেখানে তোমরা কিভাবে পিকনিক করবে, কার সাথে যোগাযোগ করতে হবে, কি করতে হবে, সব কিছু এই ভিডিওটার মাধ্যমে থাকলো। তো স্কিপ করো না প্লিজ, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো চলো আগে তোমাদেরকে একটুখানি জায়গাটার সম্পর্কে দেখিয়ে দিই যে কতটা সুন্দর, কি বৃত্তান্ত। তো চলো, এটাও কিন্তু ভবিষ্যতে একটা পিকনিক স্পট করা হবে। তো তারই কিন্তু অনেকে পিকনিক করার জন্য আসে, আবার অনেকে ট্যুরিস্ট আর কি আসে বাইরে থেকে জায়গাটা পরিদর্শন করার জন্য, শরৎচন্দ্রের বাড়ি দেখার জন্যে। তো চলো এই সামনের এখন রাস্তাটা ধরে আমরা চলে যাব নদীর পাড়ে, যেখানে পিকনিক হচ্ছে। তো পিকনিকই শুধু নয়, এখানে কিন্তু রীতিমতন মেলা বসার মতন প্রচুর স্টলও বসে গেছে। তো চলো সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে শেয়ার করি। আর হ্যাঁ, একটা যেটা আসল কথা, এই ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ যে শৌচালয়, এটা কিন্তু টয়লেটের সুব্যবস্থাও রয়েছে। তো মেয়েদের ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কারণই নেই, আর জল সমস্ত সব কিছুই রয়েছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর স্টল বসে গেছে, যেহেতু এখন বিকেলবেলা তো সেহেতু কিন্তু স্টল বসে গেছে। আর যারা সকালের দিকে পিকনিক করতে এসেছিল তারা কিন্তু এখন প্রায় ফেরার পথে। যেহেতু বাইরের লোক, লোকাল লোক এখন কিন্তু বিকেলবেলা বলে ঘুরতে এসেছে, তো পিকনিক করার জায়গাগুলো তোমরা দেখতেই পাচ্ছ। ডান দিকে এরকম পিকনিক তোমরা করতে পারবে একদম নদীর পাড়ের সামনেই। আরও একটা স্পট রয়েছে যেটা তোমাদেরকে একটু ঘুরে দেখাবো। তো চারিদিকটা ছিল কিন্তু এরকম ধরনের, চারিদিকে স্টল আর প্রচুর মানুষ।
তো এক জায়গায় এরকম একটা খোলা আকাশের নিচে নদীর পাড়ে, আর অপূর্ব সুন্দর লাগছে এই সূর্যাস্তটাকে। তো এখানে প্রচুর বাইরের মানুষ এসে কিন্তু তোমরা দেখতে পাবে এখানে চাষের জমি আর কি, আলু চাষ করা হচ্ছে। তো এই মানে আর কি নদীর পাড়ে এত সুন্দর একটা পরিবেশ। আর ওই যে সোজা যেটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে তোমরা ক্যাম্প ভাড়া নিয়ে আর কি পিকনিক করতে পারবে। তো চলো, এখানে ফ্যামিলি অনুযায়ী পিকনিক করা হয়, বন্ধুবান্ধবদেরকে নিয়েও করতে পারবে, সব কিছুরই পারমিশন রয়েছে। আর এখানে কিন্তু একটা পোস্টার লেখা ছিল যে জোরে কিন্তু মানে উচ্চস্বরে আর কি মাইক বাজানো যাবে না। তো এখানে দেখতে পাচ্ছ কজনা পিকনিক করে আর কি ফেরার পথে তারা বাড়ি চলে। তার আগে পিকনিক স্পট দেখানোর আগে তোমাদেরকে একটু এই রূপনারায়ণ নদীটা আমি খুব ভালোভাবে দেখিয়ে দিলাম যে কত বড় একটা জলাশয়। আর তার ঠিক পাশেই তোমাদের এরকম ঘোরার একটা জায়গা, মনোরম একটা পরিবেশ। তো শহর ছেড়ে একটু প্রাকৃতিক সৌন্দর্য যারা ভাবছো যে আসবে, তাদের জন্য এই জায়গাটা বেস্ট। তো চাইলে অবশ্যই এসো। তো চলো, এখন তোমাদেরকে বেশি বকবক না করে স্পটগুলো দেখায় যে তোমরা কোথায় কোথায় করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ যে এই জায়গাটা করেও কিন্তু পিকনিক করা যাবে। আর এই চলে যাচ্ছে রাস্তা ঠিক নদীর একদম পাশেই। আর এখানে হচ্ছে তোমরা স্পট কিন্তু ভাড়া নিয়ে পিকনিক করতে পারবে। আর তার জন্য কোথায় যোগাযোগ করতে হবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু দু সাইডে কিন্তু রয়েছে সেপারেট আর কি ক্যাম্প খাটানোর মতন, দু সাইডে রয়েছে ঘর করা। তো তোমরা কিন্তু এখানে ভাড়া নিয়ে, এই স্পটটা ভাড়া নিয়ে আর কি পিকনিক করতে পারো। তো চলো তোমাদেরকে পোস্টারটা দেখিয়ে দিই। এখানে কিন্তু ফোন নাম্বার সব কিছু ডিটেলস দেয়া আছে। তো এখানে এনারা হচ্ছে পিকনিক করছিল। তো এখন যেহেতু বিকেল হয়ে গেছে তাই সবাই বাড়ি চলে যাচ্ছে। দেখতেই পাচ্ছ এখন গোছ গাছ করা হচ্ছে। তো এই জায়গাটাতে কিন্তু তোমরা পিকনিক করতে পারবে, খুব বেস্ট। আর এটা হচ্ছে সেই যোগাযোগ করার আর কি মূল তথ্য। এখানে ফোন নাম্বার দেয়া আছে, তোমরা এখানে চলে আসতে পারো যোগাযোগ করে। তো চলো, এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যদি জায়গাটা ভালো লেগে থাকে তো অবশ্যই পিকনিক করো।